আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি হোসনারা বিউটি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার নিজের গাছের মিষ্টি কুমড়া শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। দেখেন, আমি মিষ্টি কুমড়া খেয়ে তারপর ওই বিচিগুলি না ফেলে করি কি, টবের মধ্যে রেখে দিই, মানে রোপণ করি আর কি। যখন একটু গাছগুলি বড় হয় আমি সাথে সাথে খেয়ে ফেলি। এই যে গাছগুলি মানে একটু বড় হয়েছে, এখন এই যে রান্না করে ফেলবো। তারপর আবার কিছু বীজ আমি এখানে রোপণ করব। এখন আমি বসিয়ে দিচ্ছি তরকারিটা। আর আমার ভয়েসটা একটু খারাপ শোনা যাচ্ছে, কারণ আমার ঠান্ডা লেগেছে, আমি একটু অসুস্থ। আমি আজকে কিছু কথা বলতে চাই, যেটা আসলে বলা ঠিক কি না আমি জানি না, কিন্তু বলাটা মনে হয় উচিত। কারণ আজকে কয়দিনই ইউটিউব অথবা ফেসবুক যেখানে ঢুকি, কিছু ভিডিও নিয়ে মানুষের এত মাতামাতি, আর ভিডিওগুলো আসলে লজ্জাজনক। এখন এই ব্যাপারে আসলে কারো না কারো বলা উচিত। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমি বলি, যেমন লাইলা মামুন, তারপর হলো পলাশ সুস্মিতা, আলম শর্মিলা, এই তিনটা জুটি নিয়ে ইদানিং অনেক সমস্যা হচ্ছে। ফেসবুকে এদের জন্য ঢুকাই যাচ্ছে না। এরা যে কি মানে কার্যকলাপগুলি করছে, যেগুলি আসলে লজ্জাজনক। ওই চুলাটায় হঠাৎ করে সমস্যা হওয়ার কারণে চুলাটা চেঞ্জ করতে হচ্ছে। চুলাটার গোড়া দিয়ে গ্যাস বেরোচ্ছে। এখন এটার মধ্যে দিলাম, এই চুলাটা আবার গ্যাস কম, দিয়ে দিচ্ছি একটু পানি, স্বাদ মতো লবণ। আজকের শাকটাতে কোনো আদা রসুন অ্যাড করবো না, যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করছি সেহেতু আদা রসুন দিব না। আদা রসুন দিলে স্মেলটা ভালো আসে না। দিয়ে দিচ্ছি হলুদের দিয়ে, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এখানে মরিচটা আমি একটু কম দেবো, যেহেতু কাঁচা মরিচ দিব তাই মরিচটা একটু কম দিব। আর আমি আগেও বলেছি, আবার বলছি যে আমাদের বাসায় একটু মরিচটা কম খাওয়া হয়। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। আমি এখানে 5-7 মিনিট কষাবো মাথাটাকে। এত অল্প জালে রান্না করা সমস্যা। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন দিয়ে দিব একটু আলু। আমি এখানে 2টা আলু কেটে নিয়েছি, 2টা আলু দিয়ে দিচ্ছি। আলুটা আগে একটু কষিয়ে নিলাম, যাতে শাকটা দিলে বেশিক্ষণ তো আলুটা কষানো যাবে না। আমি যতদিন মিষ্টি কুমড়া খাই, তারপরে আমি এইভাবে করি। মিষ্টি কুমড়া বিচিগুলি ফেলে না দিয়ে রোপণ করে রাখি, পরবর্তীতে এই শাক খাই। যেহেতু শাকগুলি সার ছাড়া, কোনো ধরনের সার দেওয়া নাই, এই শাকগুলি খুব দ্রুত হয়ে যাবে। দিয়ে দিব সামান্য একটু ঝোল। চুলাটা গ্যাস কম, ঝোলটা একটু অল্পই দিলাম যাতে একদম মাখা মাখা হয়। আমি যেহেতু আগে কাঁচামরিচটা দেই নাই, এখন কাঁচামরিচটা দিয়ে দিব। এখন এভাবে আরো ঢেকে 5 মিনিট রান্না করব।
রান্নাটা শেষ হয়ে গেল। তো কেমন হলো রান্নাটা দেখছেন। যেহেতু গাছের মিষ্টি কুমড়ার শাক, খুব দ্রুতই রান্নাটা হয়ে গেল। দেখাচ্ছে আপনাদেরকে শাকের কালারটা কেমন হয়েছে। আমি এখানে কোনো আদা রসুন বা জিরা টিরা কোনো কিছু অ্যাড করি নাই। এখানে শুধু নর্মালি মাছের মাথাটা দিয়ে রান্না করছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।